সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও মেদিনীপুর শহরে নিয়ম মানার প্রবণতা ক্রমশ শিথিল হয়ে পড়ছে। বিশেষ করে টোটোর দাপট দিন দিন বেড়ে চলেছে। ফলে নিত্যদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে শহরবাসী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রী, এমনকি অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবার গাড়িও ঠিক মতন চলাচল করতে পারছে না। সবকিছু জানার পর প্রশাসনের কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই বলে অভিযোগ। টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সরকারি নির্দেশ সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের, কিন্তু বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। একজন রেজিস্ট্রেশন এবং নম্বর প্লেটের ব্যবস্থা করলেও নিয়ন্ত্রণহীনভাবে নতুন টোটো রাস্তায় নামার প্রবণতা কমানো যাচ্ছে না। ফলে রেজিস্ট্রেশনের আড়ালে টোটোর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এর জেরে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তীব্র যানজট তৈরি হচ্ছে। অনেক সময় পথচারীদের হাঁটার জায়গাটুকু পর্যন্ত থাকছে না। বারবার ঘটনার সামনে আসছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। তাই অবৈধ টোটোর এই লাগাম ছাড়া দাপট থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন মেদিনীপুরের সাধারণ মানুষ। আমরা আগেও বলেছি, এখনো বলছি, তথ্য প্রমাণ হাতে নিয়ে বলবো। 2022 সালে আমি যখন মেদিনীপুর শহর আইএনটিটিউসি সভাপতি ছিলাম তৎকালীন, সেই সময় আমার উদ্যোগ পৌরসভা প্রশাসনের সঙ্গে সাথ দিয়ে আমরা যৌথ উদ্যোগে একটা আলোচনা করেছিলাম যে মেদিনীপুর শহরে টোটোগুলো মেদিনীপুর শহরে চলবে। তার জন্য আমরা একটা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। তৎকালীন অ্যাডাম সাহেব, আমাদের আইসি পার্থসারথী পাল সম্মানীয় সবাই ছিলেন। আলোচনা করে এটা হয়েছিল যে আমরা মেদিনীপুর শহরে এই টোটোগুলো আমরা চালাবো। কত টোটো আছে তার কাগজ একটা নেওয়া হোক। প্রায় 1800 থেকে 2000 মতো গাড়ি একটা পাওয়া গিয়েছিল। সেটা প্রায় রং করা স্টার্ট হয়েছিল, দুটো রং, যে একটা 6টা থেকে 2টো পর্যন্ত চলবে দুপুর, আর দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত চলবে, এই দুটো শিফটিংয়ে। এটা প্রায় কার্যকর শেষ মাথায় ছিল, প্রায় হয়ে গেছিল মাঝখানের। আমি পরপর আমাদের সব কিছু প্রমাণ, এবং তৎকালীন আপনারাও নিউজ হয়তো করেছিলেন, কোনো অজ্ঞাত কারণে কেউ বিরোধিতা করার জন্য, সে রাজনৈতিক রেষারেষি হোক বা অন্য কিছু, বা দলের কোনো অংশ বিরোধিতা করার জন্য আজকে কিন্তু সেটা কিন্তু বিষ বাও জল হয়েছিল। কিন্তু না হলে আজকে 2022 সালের পরেও ওটা কিন্তু ক্লিয়ার হয়ে যেত। আজকে কিন্তু মেদিনীপুর শহরে এই যানজটটা এত হতো না। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যখন আমরা সেই সময় ডেপুটেশন দিয়েছিলাম, আমরা প্রচুর চেষ্টা করেছিলাম, কিন্তু হবে কি করে? সবার মানসিকতা একটা জায়গায় আসতে হবে, সবাইকে সাথ দিতে হবে। পৌরসভা প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। তারা খুবই চেষ্টা করেছিল এবং তার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে যে কি হয়েছিল না হয়েছিল। তাই আমি বলবো এখনো সময় আছে, সবাই মিলে সাথ দিয়ে, সবাই মিলে একত্রিত হয়ে, পৌরসভা প্রতিনিধি সবাই মিলে এখনো সাথ দিয়ে কাজটা করলে এখনো অনায়াসেই কিছু করা যাবে। আমার নাম বুদ্ধ মহাপাত্র, প্রাক্তন শহর আইএনটিটিউসি সভাপতি। টোটোর সংখ্যা দিনকে দিন প্রচুর বেড়ে চলেছে। ট্রাফিক ব্যবস্থা সেভাবে নয়। এবার ট্রাফিকের একটু লক্ষ্য রাখা উচিত যে স্কুল টাইম, অফিস টাইম, বিশেষ করে অ্যাম্বুলেন্স সবসময় আটকে আছে বিভিন্ন রাস্তায়। মেদিনীপুর শহরের প্রতিটা রাস্তা খালি টোটোতে ভর্তি। মানুষ রাস্তার এপাশ থেকে ওপাশ করতে গেলে তাকে 10 মিনিট সময় দিতে হচ্ছে। রাস্তাঘাটে টোটোর চাপ প্রচুর, এই ব্যাপার নিয়ে ট্রাফিকে দেখা উচিত। টোটোর প্রতি কোনো নিয়ন্ত্রণ আসছে না, এই ব্যাপারে প্রশাসনের একটু হস্তক্ষেপ প্রয়োজন। আমার নাম স্বপন বেরা।